ভাড়াটে চাই। এই নাটকের মুখ্য চরিত্র ভূপেন তলাপাত্র তার ভাইপো গাবলুকে সংবাদপত্রে ভাড়াটে চাইয়ের বিজ্ঞাপন দিতে বলেছেন। এই ভাড়াটে চাইকে কেন্দ্র করে এনাদের বাড়িতে যে সকল মজার কাণ্ডকারখানা ঘটবে তা আজ আপনাদের সামনে তুলে ধরব। আসুন দেখি ওনারা শেষ পর্যন্ত ভাড়াটে পান কিনা। তবে এই গল্পটি প্রায় 50 থেকে 60 বছরের পুরনো। সময়ের পরিপ্রেক্ষিতে গল্পের কিছু বদল করা হয়েছে। আশা করি আপনাদের পছন্দ হবে। শুরু হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত ভাড়াটে চাই। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। মা গো মা, একটা ভাড়াটে দে মা, আর তো সংসার চলছে না মা, একটা ভাড়াটে দে মা। মা গো মা, মা মা ও মা, ও গাবলা, বলি ও গাবলা, গাবলা যাই দাদা। সকাল থেকে বাবা কোথায় থাকিস বাবা? এই তো মর্নিং ওয়াক করে ফিরলাম। বলছি তোকে যে কাজটা দিয়েছিলাম সেটা করেছিস তো? ওই পেপারে বিজ্ঞাপনটা ঠিক মতো বেরিয়েছে তো? আরে সে আর বলতে হবে না কাকা, একেবারে জ্বালাময় ভাষায় লিখে দিয়েছি। ভাড়াটে চাই। এই তো দেখো দেখো, এই দেখো একটা অতি মনোরম ঘর, পূর্ব দক্ষিণ দিকে প্রচুর আলো বাতাস আসে, ভাড়া অতি সুলভ। আচ্ছা 70 খোঁজ করুন, 2x2x2 গচ্চা ফার্স্ট ল্যান্ড, বাংলার থেকে নিকটে। খামোকা অত বাড়তি কথা লিখতে গেলি কেন? বেশি পয়সা খরচা হয়ে গেল আমার। তুমি বুঝছো না কাকা, বড় মাছ ধরতে গেলে একটু টক ফেলতে হবে না। কিন্তু বলছিলাম কি, হ্যাঁ আবার সকালবেলা কি বলবি তুই? বলছিলাম কেন বাড়ি ভাড়া দিয়ে বাইরে থেকে লোকজন ডেকে নিয়ে আসছো? তোমার তো আর পয়সা কড়ির অভাব নেই। যদি ঘরটা দিতে তাহলে একটা লাইব্রেরি খুলতে নেই আর কি। লাইব্রেরি? লাইব্রেরির কথা শুনে আমার অঙ্গ জল হয়ে যায়। লাইব্রেরি না না, এখানে লাইব্রেরি মানে তুমি এখন কেটে পড়ো তো। কেন কাকা? লাইব্রেরি মানে তো জ্ঞান, মানে আলো। জ্ঞান আলো? লাইব্রেরি মানে জ্ঞান আলো? জ্ঞান এখানে জ্ঞান আলো দেখে লাভ নেই, তুমি এখান থেকে যাও। ওরে বাবা, সকালবেলা পেপারটা পড়ি, ভারী বড় পটলা গাড়িটা বাদ, বড় সাথে একটু সাইটে আসি। ভূপেন্দা আছো নাকি? ভূপেন্দা, ভূপেন্দা দেখতে হবে কাবলা, সকালবেলা কে দাবা ধরে আরে হ্যাঁ হ্যাঁ একদম। তারপর ভূপেন্দা ভালো আছো? তোমার গাঁটের ব্যথা ছিল, সব গেছে নাকি? আরে দুটো দাঁত নন্নার করছিল, তুলে দিয়েছো নাকি? আর এই বয়সে তো অম্বল টম্বল হয়, তো ঘুচেছে নাকি? আরে থামুন থামুন রামবাবু, সারা জীবন তো আপনি আর আজ্ঞে বলেই কাটালেন, ওটা দাদা বলি ধরেছেন যে কি ব্যাপারটা বলুন তো? আরে ছি ছি ছি, আরে ব্যাপার কি হতে চাও? আরে আপনি হচ্ছে পাড়ার অভিভাবক, আরে মান্ডি কান্ডির লোক, মানে রূপে গুণে, হ্যাঁ জ্ঞানে বুদ্ধিতে। হ্যাঁ একদম ঠিক করেছিস, জ্ঞানে বুদ্ধিতে শৌর্যে বীর্যে একবারে অদ্বিতীয় পুরুষ। শুধু দাদা কেন, ঠাকুরদা বললে মন্দ হয় না। তুই চুপ কর তো, চুপ কর তো। তা রামবাবু, আসল মতলবটা কি বলুন তো, কি জন্য এসছেন? আরে ছি ছি ছি, মতলব কি হতে চাও? তো শুনলাম নাকি ঘর ফর ভাড়া ভাড়া দিচ্ছ। তার জন্যই তো পয়সা খরচা করে বিজ্ঞাপনটা দিয়েছি। আরে তার জন্যই তো এলাম।
আচ্ছা তারপর তাহলে বলুন। তাহলে ব্যাপারটা ঠিক তাই না, মানে আপনি হচ্ছে পাড়ার মাথা মান্ডিগন্ডির লোক, মানে আপনার গাঁটের ব্যথা, মানে আপনার অম্বল টম্বল, মানে আপনার দুটো দাঁত নড়নড় করছিল। ও তো মানে করার কি আছে, ঘর ভাড়া নিতে চেয়েছেন তাই তো? আরে হ্যাঁ, সোজা কথা বললেই হয়। আরে ঠিক তাই নয়, মানে হচ্ছে পাড়ার অভিভাবক, পাড়ার মাথা, তা ভাবলাম আমাদের থেকে ভাড়া নেবেন নাকি, ফ্রিতেই কাজ হয়ে যাবে। তা আমি পারলা 10-15 জন মিলে এখানে জুয়ার ঠেক বসাবো, তাস পাশা হবে, আরে আইপিএল চলবে, এখানেই খেলবো। হ্যাঁ বটে বটে। আরে ঠিক তাই নয়, মানে গাবলা বুঝলি, আজকালকার পুলিশগুলো এত ছেঁচড় হয়ে গেছে, পাড়া রকে বসে আড্ডা মারার একদম জোর নেই। আরে লাথি মেরে একদম জেলে ঢুকিয়ে দিচ্ছে। আরে কি বলবো, মানে এখানেই হবে ঘর ভাড়া, তোমার ঘরে আমরা ভাড়া দেবো, ব্যাস। খাসা আইডিয়া কাকা, খাসা আইডিয়া। লাইব্রেরিটা তো করতে দিলে না, এবার পাড়া থেকে বকাটে ছোড়াগুলোকে নিয়ে এসে ঘরের মধ্যে তাস পাশা আড্ডা বসাও, তোমার জন্য তাই ভালো হবে কাকা, তাই ভালো হবে তোমার জন্য। তোমাকে আর টাকাই মারতে হবে না, তুমি একটু চুপ করো। তা রামবাবু এখানে এইসব হবে না, আপনি একটু কেটে পড়ুন তো বসে। ভুবনদা, আমার বলছো নাকি? এই দাদা বলিতে লাভ নেই, আপনি আসুন তো বসে, আসুন আসুন। আরে হায় হাত দিচ্ছেন, পাড়ার লোক আমরা, লোহা দিয়ে তো আর মাথা বাঁধাননি, এক না একদিন ঠিক মরবে, তখন দেখে নেবো কে কাঁদে। আপনি কাঁদ দিয়ে লাভ নেই, আপনি এখন আসুন 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 আসুন। আসুন, হ্যাঁ। ভাড়াটায় বসলে দিনে রাতে কিন্তু পেটও পড়ে যাবে। আরে, বম পড়বে, বম পড়বে। গামলা, হ্যাঁ বলো। গামলা, বেটা একটা হাতের সামনে বাটাম রেখে দিয়েছিল, এই বেটাকে তাড়া করি। বাটাম কোথায় পাবো কাকা? বলো তো তোমার ওই রূপোর বাঁধানো ছড়িটা নিয়ে আসি নাকি? খবরদার খবরদার, ওই রূপবাঁধানোর ছবিটা কিন্তু একদম হাত দিবি না। সকাল থেকে হ্যাঁ। সকালবেলা এক্সারসাইজ করতে পারছি না, আর তোমার এখানে বারবার করে ভাড়াটে আসছে। Who let the dogs out? Who let the dogs out? Let the dogs out. May I come in? ওকে, কাম ইন। Hello, good morning. গুড মর্নিং। May I know, আরে আমি কি জানতে পারি who is Mr. Tola Patro? মিস্টার টলা পাত্র বলে তো এখানে কেউ থাকেন না, তবে উনি আমার কাকা ভূপেন তলা পাত্র। Oh, আপনি so glad to meet you. I am sorry, extremely sorry. মানে আমি দুঃখিত, অত্যন্ত দুঃখিত। আপনি তো বলছেন দুঃখিত বলে গাড়ি, আর আমার বেতো হাতটা তো একবার ঝনঝনিয়ে দিলেন যে। couldn't understand, বুঝতে পারিনি, মাফ করবে, একটু আর্নিকা খেয়ে নেবেন, সেরে যান। বাতের জন্য আর্নিকা। বলছিলাম কি, আর ইউ গোয়িং টু রেন্ট দিস রুম, মানে আপনি কি এই ঘরটা ভাড়া দেবেন? আগে সেই জন্যই তো বিজ্ঞাপনটা দেওয়া হয়েছে নাকি? ওকে ওকে, ঠিক আছে, এই ঘরটা চলবে তো? তবে 8-10 কাল খুব কইরা জীবনে লাগবো। হ্যাঁ কি বলে রে বাবা, খুব আমার বাড়িতে আবার খুব কিসে? খুব নয় তো কি, অতগুলো কুকুর যদি একসঙ্গে চিৎকার করে কুকুরের কুরুক্ষেত্র বানায় দেন, তখন ক্যাশ পাইবেন না, সুখ কারে কয়। আরে কুকুর কেন থাকবে বাবু? তবে কি বাবু থাকবে নাকি এখানে? থাকবে না তো কি? বাবুর বাড়িগঞ্জে অত বড় বাড়ি, সেই বাড়ি থাকতে বাবু এইখানে থাকতে আসবেন কোন দুঃখে? সে কি কুকুরকে ঘর ভাড়া দেবো নাকি? তাই তো। আগে না বাবুরে চুরি চুরি সাহেবের, মেম সাহেবের সঙ্গে সাহেবের যখন রাম রাবণের যুদ্ধ লাগিয়ে যায় না, শেষে মেম সাহেব একটা লাঠি নিয়া সাহেবের তুই চুপ কর না। বলছিলাম কি, বাড়িতে একটু ডিস্টারবেন্স, মানে একটু গোলমাল হচ্ছিল কিনা, তাই নাকি? তাই কুকুরগুলো এইখানেই থাকবে, একজন কিপার মানে একজন চাকরও থাকবে। কি বলে রে, কুকুরকে ঘর ভাড়া দেবো এই দিন চেয়েছে? আজ্ঞা না সাহেবের কর্তারে, মেম সাহেব যদি সাহেবের কুকুর কয়, তবে কিন্তু সাহেব কুকুর না, মানুষই। You shut up, Karan, shut up. বলছিলাম কি, আর ইউ এনগেজ দিস রুম ফর মি, মানে আমি এই ঘরটা তাহলে ভাড়া নিচ্ছি না, আজ না। বিকেলে। না সাহেব না সাহেব, এখানে এইসব ঘর ভাড়া হবে না। কি ভয়ঙ্কর রে, 8-8টা কুকুর কামড়েলেই তো জলাতঙ্ক।
আরে কাকা, বড় লোকের কুকুর, তাতে অ্যান্টিসেপ্টিক লাগানো তোমার কিচ্ছু হবে না কাকা, তোমার কিচ্ছু হবে না। বকিস না। না সাহেব, এখানে এসব কুকুর টুকুর রাখতে পারবেন না, আপনি আসতে পারেন। চলুন আসুন। ওকে ওকে, কমান করে আচ্ছা চলেন। ভালো। ভুল করতেছেন মশাই, মহা ভুল করতেছেন। আরে এ কি যে কুকুর পাইছে, এ কি রাস্তায় নেড়ে কুত্তা নাই? মাসে 5,000 টাকা হ্যার লোকে খরচা করতে হয়, সেটা জানেন? শেষে তো পাইবেন একটা ক্যারানে ভাড়াইটিয়া। এই, কেন বাজে বকছো বলো তো? তোমার সাহেব আর কুকুরকে নিয়ে তুমি অন্য কোথাও যাও, আমরা কোনো কেরানে ভাড়াটাকেই দেবো ভাড়া, আর তোমাদেরকে দেবো না। চলো। কেটে পড়ো। কেন ভাই? আচ্ছা যাইতে গিয়ে দেখেন, আপনারা আবার চিন্তা করেন। হ্যাঁ, আমরা আবার আসুন। যাও। কি দিনকাল পড়েছে গাবলা, শেষে কিনা কুকুরের জন্য ঘর ভাড়া নেবো। যাচ্ছে তাই কাকা, যাচ্ছে তাই, কিন্তু কি জানো তো, ওই একদিকে সাহেব সাজে এক গাদা কুকুর বাড়িতে নিয়ে আসা, এনে সাহেব আনা দেখানো, আর অন্যদিকে তো বউয়ের গাতন। তোমার একটু দুঃখ কিংবা সহানুভূতি হওয়া উচিত ছিল কাকা। দুঃখ সহানুভূতি, এমন চিপে যাবে না, এ তো এখনো ঝনঝন করছে। দুঃখ সহানুভূতি। গাবলা, হ্যাঁ বলো। বাবলা বাবা, সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি, তা মুড়ে মাল থেকে 5 টাকা জিলিপি নিয়ে আসবি বাবা। জিলিপি? হ্যাঁ তাও টাকা দাও, নিয়ে আসছি। বাবা, হ্যাঁ বাবা, হ্যাঁ মনে করে ওই জিলিপির সাথে ফাউটা আনতে কিন্তু ভুলিস না। দেখলেন তো, জিলিপি খাবে 5 টাকা, তাও ফাও চাবে না, কেমন কিপটে। ঠিক আছে, দেখছি। আরে দিন গেল কি, একটা ভাড়াটাও এলো না। কি যে যায় সারাদিন, এই করতে করতে তো দুপুর গড়িয়ে এলো রে। জিলিপি আনতে গিয়ে বুড়ো হয়ে গেল নাকি রে? আরে গাবলা, তাড়াতাড়ি আয় রে, খিদে পেয়েছে রে গাবলা। আরে বাবা, কে তুমি? এখানে কি করতে এসছো? আমার চিন্তা পাচ্ছ না মোহাম্মদ খান? মোহব্বত খা? আরে দাড়ি কামিয়েছো, ফতুয়া পড়েছো বলে কি আমি তোমাকে চিনতে পারবো না? তুমি কি আমাকে এতটাই নির্বোধ পেয়েছো? বেল্লিক, তোমার এত বড় অস্পর্ধা কি তুমি আমার সাধের তাজমহলটাকে ভাড়া দিতে চাও? এটা একদম পাগল। যা। চুপ করো বদতমিজ! তুমি জানো তুমি কার সাথে কথা কইছো? আমি কে? আমি সারা হিন্দুস্তানের বাদশা আছি, শাহজাহান শাহজাহান। দিন কতক আমি দাক্ষিণাত্যে ভ্রমণে বেরিয়েছি, আর সেই সুযোগে তুমি আমার সাধের তাজমহলটাকে ভাড়া দিতে চাও? ইনশাআল্লাহ রাস্তায় আমি আমার সাধের তাজমহলটাকে ছেড়ে রাস্তায় যাব, তুমি আমাকে নির্বোধ পেয়েছো না? এক্ষুনি তোমার কতল করে দালার খা, দালার খা। এই তো দেখছি দালার, এই উজবুক মোহাম্মদ খান গর্দান নিয়ে। আগে দেখেছি তুমি কি এনেছো? রাজভোগ। আচ্ছা, আগে খেয়ে আসি, তারপরে বেল্লিক মোহাম্মদ খান বিচার হবে। ধর্মের চোখ পেলেন না কাকা, আপনারা ট্রামে উঠে পালিয়ে গেছে। 5 টাকা জিলিপি নিয়ে চলে গেল। আর তুই কিনা দাঁড়িয়ে দেখলে। আরে দূর বাবা, ঘরে ঢুকতে না ঢুকতেই তো দেলেবার খান, মোহাম্মদ খান আর আমার হাতের থেকে জিলিপিটাকে নিয়ে বলে নাকি রাজভোগ নিয়ে পালিয়ে গেল। কি ও কাকা? হ্যাঁ, সম্রাট শাহজাহান। সম্রাট শাহজাহান, তাও আবার তোমার কাছে? হ্যাঁ, ওর নাকি সাথে তাজমহলটা আমি ভাড়া দিয়েছি, তার জন্য আমার গর্দান নিতে এসছে। যাকে বলো তো, আরেকবার জিলিপি নিয়ে আসে নাকি তোমার জন্য? আর জিলিপির কাজ নেই, তুমি এখন একটু সকাল থেকে কিছু খাওয়াইনি, একটু জলই নিয়ে এসো। জল থেকে একটু নিয়ে এসো, খাই। আচ্ছা।
বাবা কি অবস্থা, কি ভালো লাগছে না। একটা ভাড়াটা কি পাবো না, সারাটা দিন চলে গেল তো। সকাল থেকে কিছু খাওয়াও হলো না। দেখি দেখি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরি বল 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 নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরে নমস্কার। নাম সেবক কৃষ্ণদাস দাস। নমস্কার নমস্কার। ইনি হচ্ছেন আমার সহধর্মিনী বৈষ্ণবী বিশাখা দাস। মাতাজি নমস্কার নমস্কার। আমরা আপনার ঘরটি ভাড়া নিতে এসেছি। বাবা ঘর ভাড়া নিতে, তা বসেই কথা বলুন। আর বসবার দরকার নেই, তার এই কথাটা সেরে ফেলি। হ্যাঁ। আমরা স্বামী স্ত্রী হ্যাঁ। একেবারে নির্জন ছাড়, হ্যাঁ। ছেলে পুলে নেই, বাবা একটা শান্তিতে সাধন ভজন করতে চাই, হ্যাঁ। তাই আর তা আমারও কোনো এরকম নির্ঝঞ্ঝট পরিবারই চাইছিলাম। তা আপনি ভাড়াটা জানেন তো, মাসে কিন্তু 2000 টাকা ভাড়া। তা হোক তা হোক, শ্রীকৃষ্ণের ইচ্ছায় ব্যবসা বাণিজ্য আছে, তেজারতি করে থাকি, আপনাকে 6 মাসের ভাড়াই আগাম দেব। বাবা ব্যাপারটা কি জানেন তো, আমরা একটু শান্তি চাই, আর কিছু না। সে তো ভালো কথা। তা গাবলা তোমার জল নিয়ে এসছি। বাহ, বলছি এনাদের সাথে তো কথাবার্তা সব পাকা করে নিলাম। তা কি বলিস, এদেরকে ঘর ভাড়া দেওয়া যাক? তোমার ঘর তুমি বুঝে নাও কাকা, আমার কোনো মতামত নেই, আমি কিছু বলতে চাই না এই ব্যাপারে। কৃষ্ণদাস বাবু সব হ্যাঁ, দেখে হয়তো শুনে বসি নিন, এখানে। দেখে শুনে নিন। তা এই গানটা হচ্ছে আপনার কলঘর, হ্যাঁ, আর এই দিকটা হচ্ছে উঠান, ওর পাশেই আপনি রান্না করতে পারবেন। ঠিক আছে? শ্রীকৃষ্ণের ইচ্ছায় সবই তো ভালোই দেখছি। ওগো কি বলো, এতেই আমাদের কুলিয়ে যাবে তো? কুলোতেই হবে, এর চাইতে বড় বাড়ি আর নেবে না তুমি, যা হারকে বোঝে না বোঝে। অপব্যয় কি ভালো, অল্পের মধ্যেই শান্তিতে থাকতে হয়। আমার লেগেছে মনে হচ্ছে। তা ওদের সোয়াটারটা তাহলে এখানেই পড়বে। মরণ কি বুদ্ধি, জানলার কাছে সব আর রাত্রিরে চলে আমার গয়না ধরে টান দিকে আর কি না না খাট থাকবে ও পাশে। ও পাশে জানলা নেই যে, গরমে আমার প্রাণ যাবে। কি আমার শখের কোন গড়ের মাটি রে, একটু গরমেই প্রাণ যাবে না, খাট থাকবে ও পাশে। আমি বলি খাটটা এখানেই থাক। খবরদার বলছি, খাট সরিয়েছো কি খুনোখুনি হয়ে যাবে। আগে সব জিনিসপত্র নিয়ে আসুন, সব ঠিকঠাক করে নিন, তারপর কিনা আপনারা এইসব লোক নিয়ে করবেন। খাট করে চুপ করো তো বাবু, আমার ব্যাগ গেলে আহম্মক লোক তো দেখিনি, সব এসছি কথা বলেছি, মাঝখানে ফোরন কাটতে এসেছো। আরে কাকা থেমে যাও, ওরা শান্তি প্রিয় লোক, শান্তি চায়, বেশি মধ্যিখানে নাক গলাতে এসো না, নয়তো তোমার নাকটাই কাটা পড়বে। মন্দ বলিস না গাবলা। কি এইসব? আমি বলি খাটটা এখানেই থাক। কখনো না, খাট থাকবে ও পাশে। সাবধান বিশাখা, আমি তোমার স্বামী, পতি পরম গুরু, আমার মুখে মুখে তর্ক করে নরকে যাবে। তবে রে হতচ্ছাড়া, তর্ক করবে না। ভেবেছো অন্যের বাড়িতে এসেছো, এখানে আমার যা খুশি তাই বলবে, দেখাচ্ছি তোমার ছেঁটা। একাছে ছেঁটা কোথায়? ওই তো একাছে আছে দেখছি। কি হচ্ছে কি হচ্ছে? ওরে ওরে কই কোথায়? ওরে ওরে ঝাঁটা কাকা, পালাও 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 কাকা, পালাও। আরে তুমি পালাও। তোর একদিন কেমন হবে? ওই কোথায় মুখ পড়া, মরি পড়া মিনছে, কোথায় গেলি? এই তো টেবিলের তলায় ঢুকেছো, ভেবেছো টেবিলের তলায় ঢুকে আমার হাত থেকে বেঁচে যাবে? দেখাচ্ছি তোমায় খাট কোথায় থাকবে, কোথায় থাকবে খাট? मार झाड़ू मेरे झेलिए दिले को, मार झाड़ू मेरे झेलिए दिले को, मार झाड़ू मेरे झेलिए दिले को। কি করছেন? কাকে মারছেন? উনি তো আমার কাকা, মানে বাড়িওয়ালা, আর আপনার সেবক কৃষ্ণদাস তো বড় রাস্তা ধরে চম্পট দিয়েছে, আর আপনি আমার কাকাকেই মারছেন। পালিয়ে যাবেন কোন চুলোয়, আমার হাতেই পড়তে হবে শেষ পর্যন্ত। দেখছি আমি খাট কোথায় থাকে।
তা তোমার জন্য ডাক্তার ডাকবো নাকি কাকা? আবার কাটা গায়ে নুনের ছিটে দিয়ে রাখলে ডাক্তার হাতে আরে বাবা, ঝঞ্ঝাট নেই বলে তোমাকে যে ঝাঁটা দেখাবে না এমনটা তো কোনো শাস্ত্রে লেখা নেই। তোমাকে আর পাখামি মারতে হবে না। না, মারতে হবে না। সকাল থেকে কিছুই খাওয়ানো না। জলটা কোথায়? জল নিয়ে সাড়ে গ্লাস যাও। ঠিক আছে, যাচ্ছি। কি অবস্থা, 3টে দিন কি যে যাচ্ছে, একটাও ভাড়াটে পেলাম না শেষ পর্যন্ত। একই পেপারটা দেখি। দারুণ ভাড়াটে এসছে এতক্ষণে, দারুণ ভাড়াটে। নমস্কার। নমস্কার। বাবু দেখা পেতে পারি? হ্যাঁ, আমি ভূপেন বাবু। তা কি চাই মা জননীরা? আপনি এই বাড়িটা ভাড়া দেবেন? হ্যাঁ, বাড়ি ভাড়া দেবো। তা আপনারা কি বাড়ি ভাড়া নিতে এসছেন? হ্যাঁ, ঠিকই আছে, হ্যাঁ। ভুলিয়ে যাবে। হ্যাঁ। আমরা এই বাড়িটা ভাড়া নিতে বাবা চাই। বাবা, তা বাড়ি ভাড়া নেবেন, তা আপনাদের পুরুষ কোথায় যার সাথে কথা বলো? পুরুষ আবার কি? আমরাই আমাদের গার্জিয়ান, আমাদের সঙ্গে কথা বলবেন। হ্যাঁ। আমি আমার পরিচয়টা দিয়ে দিই। হ্যাঁ। আমি হচ্ছে শিলা চক্রবর্তী। বাবা। দারুণ জাপানিজ ডান্স দেখাই। একটু দেখাই? হ্যাঁ হ্যাঁ। দেখা আচ্ছা, হয়ে গেল। এই হচ্ছে এলা। নমস্কার নমস্কার নমস্কার। ভালো বলিউড হ্যাঁ, ডান্সার। বলিউড ডান্স। হ্যাঁ, একটা দেখাচ্ছি, আপনি দেখুন। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। ঝুমকা গিরা রে কাকা, দারুণ ভাড়াটে। बरेली के बाजार में झुमका गिरा झुमका गिरा झुमका गिरा हाय 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 झुमका गिरा रे আচ্ছা, শুনুন, আমরা এখানে একটা নাচের স্কুল খুলবো কিন্তু। হ্যাঁ? হ্যাঁ। আমার বাড়িতে নাচের স্কুল, নাচের আবার স্কুল হয় নাকি? কেন হবে না? আলবাত হবে। এক্সারসাইজ বলুন তো এক্সারসাইজ, এন্টারটেইনমেন্ট বলুন তো এন্টারটেইনমেন্ট। না, 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 না। আসল কথা হলো নাচই হলো জাতির ভবিষ্যৎ। হ্যাঁ। তা আমরা কিন্তু এখানে নাচের স্কুলে কিনবো। হ্যাঁ। কিন্তু হ্যাঁ মশাই, হ্যাঁ। ভাড়াটারা আপনি কিছু পাচ্ছেন না। ওই হলো তো কাকা, হলো তো। হ্যাঁ। ওনারা এখানে নাচের স্কুল খুলবেন, কিন্তু ভাড়া তুমি 1 পয়সা পাবে না কাকা। তুমি নিশ্চিন্ত থাকো। মা লক্ষ্মীরা আমাকে মাফ করুন, এখানে এইসব চলবে না, আপনারা অন্য কোথাও দেখুন। শুনুন, আমরা এখানেই ঠিক করেছি, আমরা এখানেই নাচের স্কুল খুলবো। বাবা। আরে মশাই, আপনি ঠকছেন হ্যাঁ, না। ঠকবো না। আপনার মেয়েকে পাঠিয়ে দেবেন, নাচ শিখিয়ে দেবো ফ্রিতে। হ্যাঁ, আমার মেয়ে, আমার কোনো মেয়েটাই নেই, আপনারা যান। মেয়ে না থাকুক, স্ত্রী আছে, স্ত্রীকে দাদা, পাঠিয়ে দেবেন। দেখ কি করছে। কাকিমাকে নাচ শেখাবেন? কিন্তু কাকিমা যে বড় লোকে, মারা গেছেন, বহুদিন হয়ে গেছে। কাকিমাকে নাচ শেখাতে হলে আপনাদেরকে অনেক দূরে যেতে হবে যে। তাহলে বরঞ্চ ভূপেন বাবুকে একটু নাচটা শিখিয়ে দিন। ঠিক ঠিক, কাকাকেই নাচ শেখান, কাকাকেই নাচ শেখান। না না না, আমি নই, আমি এই পয়সা নাচবো কি? বলিউড নাচ, জাপানিজ নাচ। আরে বলি জাপানি মিশিয়ে নাচতে দেখা। সত্যি সত্যি ওনার হার্টে হ্যাঁ তো। অজ্ঞান হয়ে গেলেন? অজ্ঞান হয়ে গেলেন? মরে গেলেন? এই বাবা, ছোট বাবা, এই কি বাবা? কাকা, কাকা গো, ওঠো কাকা, ওঠো। দেখছে? হাজারো মায়ের জাত তো, তাই জন্য অল্পতেই ছেড়ে দিয়েছে। উঠে পড়ো কাকা। এই বয়সে নাচালো আমাকে। তো নাচটা তুমি খারাপ করোনি, তোমার হার্ট অ্যাটাকের যে অ্যাক্টিং করো। ওঠো কাকা। কি অবস্থা, কি অবস্থা রে
গিয়ে শোনো, তুমি বরঞ্চ একটুখানি ঘরে গিয়ে একটু জিরিয়ে নাও, আমি ততক্ষণ এই দিকটা সামলাচ্ছি। যা সকাল থেকে তোমার উপর ধকল যাচ্ছে, দেখি আমি কিছু করতে পারি কি। বাবা যাও, মন্দ বলিস না বাবা, আমি একটু ঘর থেকে চাটা খেয়ে আসি। যাও, তুমি একটু ঘরে চা ফা খেয়ে নাও। আর একটু ওই লোকটোক এলে একটু দেখাশোনা করিস, কোনো যদি ভাড়াটা আছে, আর কিন্তু ভেতর থেকে খবর দিস কোনো ভাড়াটা এলে কিন্তু। হ্যাঁ দেবো, তুমি যাও, তোমার তো খারাপ লাগছে। ওরে বাবা রে। বয়স্ক মানুষ, যাও ঘরে যাও, ঘরে যাও। যাক, নিশ্চিন্ত, কাকাও গেল, একটু কাকার চেয়ারে বসে ততক্ষণ পেপারটা পড়ি। ভাড়াটা হলে আমি ঢুকতে দেবো, ঢুকতে আমি দেবো না ভাড়াটা। কামড়ে কুমড়ে থেবড়ে থুবড়ে কামড়ে কুমড়ে থেবড়ে থুবড়ে খাবো তোকে, খাবো তোকে। কামড়ে কুমড়ে থেবড়ে থুবড়ে কামড়ে কুমড়ে থেবড়ে থুবড়ে খাবো তোকে। কে রে বাবা? কে আপনি? আপনি জানেন না? না, উনি হচ্ছেন কালিকানন্দ মহারাজ। ওনাকে কন্যাকুমারী থেকে হিমালয় সবাই জানেন। আচ্ছা, ওনার এখানে মন্দির হবে, এই জন্যই আমরা এসেছি। তা ভাড়া কত দেবেন বাবু? বলে কিনা ভাড়া, বাবারে বাবা, ভাড়া বলে কিনা ভাড়া কিনে বাবা। কেন প্রভু, ভাড়া তো দিতেই লাগবে। ভাড়া দিতে 30 টাকা তো মাটি রে বাংলা, টাকা মাটি, আর মাটির টাকা। না না প্রভু, আমরা পরমাত্মিক লোক, এইসব এইসব ভাড়া টাড়া এইসব বুঝি না আমরা। আমাদেরকে বলুন নগদ কত দেবেন। কি বলছে প্রভু? আবার বলে নগদ। বলছি প্রভু, আমি বুঝিয়ে দিই প্রভু ভাড়ার ব্যাপারটা। ভাড়া, প্রভু কৃপা করে এখানে আশ্রম করবেন, হ্যাঁ। সেটাই তো ভাড়া। আর সেই ভাড়া নেই তো তোরা বৈতরণী পার হবি। আরে আমার ভাড়া চাইছিস? আরে এ কি রে বাবা, ভাড়া দেবে না তাই বলে? প্রভু প্রভু, ভাড়াটা দিতেই হবে আপনাকে। পাগলা, রজত কাঞ্চন ছুলে সোজা নরকবাসী। আর আমি বলি কিনা, সোজা কুম্ভ মেলা চলে যা। কুম্ভ মেলায় গিয়ে তুই করে ডুবে মরবি। আর আমি সেদিন থেকে ফলটি এনে দেবো, সোজা ফলটি খাবি। আর সোজা ফলটি খেয়ে কৈলাসে চলে যাবে। সোজা কৈলাসে চলে যাবে। একবারে কৈলাস, পায়ে পড়, পায়ে পড়। আমি এত শত বুঝি না, আমার ভাড়া চাই। ভাড়া না দিলে এই বাড়িতে থাকা যাবে না, থাকা যাবে না এই বাড়িতে, বলে দিলাম। কালী কীর্তনটা শুরু করা যাক। ওরে কালী কীর্তন শুরু। আমার তো কালী কীর্তন। কামড়ে কুমড়ে থেবড়ে থুবড়ে কামড়ে কুমড়ে থেবড়ে থুবড়ে খাবো তোকে। কামড়ে কুমড়ে থেবড়ে থুবড়ে কামড়ে কুমড়ে থেবড়ে থুবড়ে খাবো তোকে, খাবো তোকে। ঘচান্তু থুবড়ে কামড়ে কুমড়ে। প্রভু প্রভু প্রভু, বিশাল